Assalamualaikum, Eid Mubarak. এটা আম্মু আমার জন্য একবারটি থ্যাংক ইউ সো মাচ। এত লেট ঈদের দিনটা লেট করছে পুরো। গাইস দেখতে পারতেছি রাকিব ভাই মাল ইলেকট্রনিক মোটা হয়ে Hello everyone, assalamu alaikum. This is me Oisha Jahid. Welcome back to my YouTube channel. So guys, finally নিয়ে আসলাম ঈদ ব্লগ। সো আজকে হচ্ছে ঈদ, সকাল সকাল ঘুম থেকে উঠছি অ্যান্ড শাওয়ারও নিয়ে নিছি। এখন হচ্ছে অনেক বেশি ক্ষুধা লাগছে, যাবো কিছু খাওয়া দাওয়া করবো, দেন রেডি হবো। রেডি হওয়ার পর সবার থেকে সালামি নিব। তো যাই হোক বেশি কথা না বলে যাওয়া যাক, দেখি সবাই কি করে। সো লেটস গো। মাম্মি আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সালামি দাও। Assalamualaikum, Eid Mubarak. Eid Mubarak. কিছু রান্না করো নাই? করছি না, যে পায়েস রান্না করছি তোমার পছন্দ। এটা আম্মু আমার জন্য এক বাটি থ্যাংক ইউ সো মাচ। এই পুরো বাটি আমি খেয়ে ফেলবো। মাংস রান্না করছি, পোলাও রান্না করছি আর নুডলস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমার সবকিছু খাইতে দাও, আমি খেয়ে দিয়ে রেডি হইতে হবে আবার তাড়াতাড়ি। এখন কয়টা বাজে? 1:19 বাজে। আমি অলওয়েজ এর মতো লেট লতিফ। যাই হোক তাড়াতাড়ি আমাকে সময় দাও। কিছু বলতে চাও গাইজদেরকে ঈদ উপলক্ষে? গাইজদেরকে তো ঈদ মোবারক দিলাম। সবাই ভালো, সবাইকে বলো আমাকে সালামি হিসাবে সবাইকে বলো যে একটা সাবস্ক্রাইব করে দিতে। লাইক ইতিকে লাইক করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব চ্যানেল। ওকে ওকে বাই, আমি এখন খাবো, টাটা। সো গাইস ফাইনালি আমি ফুললি রেডি। এই পাশে হচ্ছে আমাদের পেজের মাল জিনিসপত্র, সেগুলো ইগনোর করেন। যাই হোক আমি ফুললি রেডি, জাস্ট ড্রেস পরবো। কি বলবো, টোটালি মুডটা খারাপ হয়ে গেছে অ্যাকচুয়ালি। ছোটো মেয়ে হওয়া খুবই ভালো পরিবারের, বাট এতটা বেশিও ভালো না। যেমন জাস্ট আদরের জন্যই আর কি ভালো। যেমন এখন আমার সব বোনদের বিয়ে হয়ে গেছে আর কি, 4 বোন হওয়াটা খুবই বেশি জ্বালা আমি এখন ফিল করতেছি। সব বোনদের বিয়ে হয়ে গেছে, তারা যার যার মতো, আমি লাস্টে আছি। তো বড়াপুরা গ্রামে চলে গেছে, রুমিয়াপু আছে, ও আজকে চলে যাবে। তো ওর ঈদের ড্রেসটা এনিহাও হচ্ছে গিয়ে বডিটা অনেক বেশি লুজ হয়ে গেছে, এর জন্য ও কালকে রাতে গিয়ে মামির কাছে ড্রেসটা ঠিক করতে দিছে। তো মামি আজকে ঘুমাইছিল, ওর জন্য ঠিক করে নেই। তো আমি বলছি রেডি হও, ও বলতেছে যে কেন রেডি হব, আমার ঈদের ড্রেস আসে। তো আমি বলছি তুমি আর ঈদের ড্রেস পরে কি করবা। তো যাই হোক এগুলো নিয়ে একটু একটু কথা হয়েছে। তো এখন আমি রেডি হয়ে বসে আছি। আই ডোন্ট নো আমার ঈদের ছবি তোলা হবে নাকি তোলা হবে না। সো মাই ব্যাড লাক। গাইস ফাইনালি আমি রেডি অ্যান্ড এখন ফাইনালি তোমাদেরকে আমার ঈদ ড্রেসটা দেখাইতে পারবো। যাই হোক সো কোনোভাবে রুমিয়াপুকে ম্যানেজ করা হয়েছে। রুমিয়াপুকে অ্যাকচুয়ালি ম্যানেজ করা হয় না, সে নতুন ড্রেস পরেই যাবে। তার ড্রেসটা এখন ফিরোজ ভাই আনতে গেছে, তার ড্রেস ঠিক হয়ে গেছে। তো যাই হোক আম্মু হচ্ছে বাসায় থাকবে, কারণ খালারা আসবে আমাদের বাসায়। তো এই জন্য বুঝে নিত মেহমান আসলে কি কি করা লাগে। তো আমি জাস্ট যাবো, ছবি তুলবো, একটু খাওয়া দাওয়া করবো, তারপর আবার চলে আসবো। সো হ্যাঁ এখন তোমাদেরকে আবার ড্রেসটা দেখাবো এবং ফুল লুকটা দেখাবো। Here is my full dress. আমাকে কেমন লাগতেছে অবশ্যই সবাই কমেন্ট সেকশনে জানাবা। একটু পরে তোমাদেরকে আরো ফুললি দেখাবো, সো জাস্ট একটু ওয়েট। তো গাইজ অ্যাজ ইউজুয়াল আমাদের লেট লতিফ, সেই দেখেন কাভার নিয়ে আসছে, ঘড়ি হাতে নিয়ে আসছে, পড়বে মানে সে এত লেট, ঈদের দিনটা লেট করছে, পুরো মেজাজটা গরম হয়ে গেছে আমাদের। হ্যাঁ আসলে কারণ হচ্ছে কাজ বেশি করি আমি। হ্যাঁ কাজ করে শেষ হয়ে গেছে। তো যাই হোক আমরা এখন ফাইনালি বের হয়ে গেছি। সবার কেমন লাগতেছে? অনেক ভালো। এখন ফিরোজ ভাইকে আমি একটা সারপ্রাইজ দিব। ফাইনালি আমরা সবাই বের হয়ে গিয়েছি এন্ড একটু পর সবার থেকে সালামি দেওয়া শুরু হবে। সো মানে সে সালামির কথা ভুলেই না। সালামির কথা বলবো কেন, একমাত্র ছোট, সবার বোন শালি সবকিছু ছোট ছোট। সো সালামিটা তো প্রাপ্য হবে তাই না? আর না এখন নিব না, একটু পরে ব্লগে সবাইকে দেখাবো। এখন হচ্ছে আমরা যাচ্ছি আমাদের ডেস্টিনেশনে। সো ডেস্টিনেশনে যাওয়ার পর দেখা হচ্ছে তোমাদের সাথে। এই রুমিয়াপু হচ্ছে, রুমিয়াপু আর আমি টিপ পড়েছি। আমাদের টাইম ছিল না, এত বিজি ছিলাম যে ব্যাগে করে নিয়ে বেকা হয়ে গেছি। ওয়েট ইয়েস আমাদের টাইম ছিল না, আমরা তো অ্যাজ ইউজুয়াল অলওয়েজ লেট লতিফ, সেই জন্য ব্যাগে করে নিয়ে আসছি। অ্যান্ড টিপ পরার পর বেটার লাগতেছে নাকি অবশ্যই কমেন্টে জানাবেন যে টিপ পরে ভালো লাগতেছে নাকি টিপ ছাড়া। গাইস ফাইনালি কোনো রকম ছবি টবি তোলা শেষ, ভিডিও তেমন কিছু করতে পারিনি, মন মতো কিছুই হয়নি। তো এখন চলে আসছি আমাদের প্লেসে খাওয়া দাওয়া করতে, অনেক কিছু ক্ষুধা লাগছে। তোমাদেরকে দেখাচ্ছি আমরা কি কি খাবার নিয়েছি। টিপ কই আমার আছে চাউমিন, নান, তারপর এটা কি এখানে আমি সাথে আছে ফিরোজ ভাইয়া। তো গাইস ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ, সোনা বাংলাদেশ অল ডান। এখন আমরা বের হয়ে গিয়েছি অ্যান্ড এখন যাব বাসায়, মামির জন্য খাবার প্যাক করে নিয়েছি। সো অ্যান্ড আস্তে আস্তে রিক্সায় উঠে। হ্যালো হাই বাই। তো
তো গাইস বাসায় আসছি, বাসায় এসে আবার সেমাই খাচ্ছি, কারণ এটা তো আমার অ্যাজ ইউজুয়াল অনেক বেশি ফেভারিট। সো এগুলো খাওয়ার পরে হচ্ছে সালামি নেওয়া শুরু করব। তো মাম্মি তুমি কি রেডি সালামি দেওয়ার জন্য? আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সালামিটা দিয়ে দাও। ওয়ালাইকুম আসসালাম। দাও। এত সময় লাগে কেন? কি না, থ্যাংক ইউ সো মাচ। এতটুকু সালামি আমি নিব না, এত কম সালামি নাও নাও নাও। না না না, একটু সালামি চলবে না। তুমি ছোট মানুষ। বছরে ঈদ আসে 2 বার, ছোট মানুষ দেখে তুমি বেশি সালামি দিবা, ছোট মানুষ দেখে কম সালামি দিবা, এটা তো চলে না। হাতে যতগুলো আছে সব দিয়ে দাও। যাও। খুশি? হ্যাঁ খুশি। এত টাকা তুমি কি করবা বলো? অনেক টাকাই আছে, 1000 এর বেশি যতটুকু বুঝলাম। থ্যাংক ইউ সো মাচ। এন্ড বাবা যেই সালামিটা দিছে ওইটা অলরেডি আমি খরচ করে ফেলছি নিয়ে আম্মুর থেকে। তো এখন হচ্ছে ফিরোজ ভাই এবং রুমিয়াপুর থেকে সালামি নিব। কোরবানি ঈদে কিন্তু আরো বেশি সালামি চাই। ওকে, কুরবানি ঈদে তোর বিয়ে দিয়ে পাঠাই দেবো নি আমরা। এতটুকু সালামি দিয়ে তুমি খুশি নাকি? আমি চাই তুমি খুশি হতো যদি 50 টাকা দিতে পারতা। এখন অতটুকু বাদ। এখন রুমিয়াপু এবং ফিরোজ ভাই থেকে আমি না দিতে পারলে আরো খুশি হইতাম, তুমি যদি আমার থেকে না নিতা। অবশ্যই নিব। আমি ফাজিল কেন? সালামি ঈদই হয় হচ্ছে 2টা। সালামি কে না নেয় বলেন গাইস, আপনারাই বলেন। সালামি কেন দিতে হবে বলো? থ্যাংক ইউ সো মাচ। বড় হয়ে গেছে না এখন, আস্তে আস্তে বড় লোক হচ্ছি। না ইতি আমাদের কাছে সব সময় ছোট। ইয়েস, আমি সব সময় ছোট, ফ্যামিলি সবার ছোট এবং সব সময় ছোটই থাকবে ইনশাআল্লাহ। তো এখন অত কথা বাদ, ফিরোজ ভাই রেডি হন, এখন আপনার থেকে সালামি নিব। আমি যাইতেছি, তুই আমারে দে এখন মেলা। গাইস ফিরোজ ভাই হচ্ছে গ্রামে চলে যাবে বিয়ে খেতে, মানে তাদের এত শখ ঈদ খেতে না খেতে আজকে যাবে বিয়ে খেতে। ফিরোজ ভাই খুব শখ আমাকে ছাড়া ঈদ পালন করে, এর জন্য তার বউকেও তার সাথে নিয়ে যেতেছে। তোর জন্য থাকলাম আমরা এতক্ষণ। এখন ক্যামেরা অফ করি, সালামিটা রেডি করেন, তারপর হচ্ছে ব্লগ শুরু। আসলাম তো শ্বশুর বাড়ি, তাও তো এখানে এবার করতে থাকার কথা বলো না, যাও ওইখানে ঈদ করা হয়তো উনি চলে যেতেছেন ওনার ফ্রেন্ডের বিয়ে খেতে। তোমার বোনে কি শ্বশুর বাড়ি নাই, জামাইয়ের বাড়ি নেই, সারাদিন তোমাদের বাসায় থাকে, আপনাদের কি প্রবলেম ভাই? আপনি কি জানেন আমাদের বাসায় থাকলে আপনাদের কি সমস্যা? আর যাই হোক, ওর নিজেরও বাসা আছে, বাট ভাইয়া খুবই ভালো, জানে যে আমাদের বাসায় মানুষ কম, এর জন্য আপুকে আসতে দেয়, থাকতে দেয়। বিকালে এই বাসায় আসি। ইয়েস। তো যাই হোক, এখন সালামি রেডি। আম্মু কথা ঘুরাচ্ছে, কথা ঘুরাচ্ছে। ওয়েট ওয়েট ওয়েট, 1 2 3। তো গাইস তোমরা কিন্তু অবশ্যই ফুল ব্লগটা দেখবা। একটু পরে হচ্ছে আমাদের বাসায় অন্তরাপু, রাকিব ভাইদান সবাই আসবেন, ওদের থেকেও সালামি নিবো, আরো বেশি মজা হবে। সো ব্লগটা দেখতেই থাকো। এখন হচ্ছে ফিরোজ ভাই থেকে সালামি নিবো, বাট তারা হচ্ছে একটু প্যাকিং করতেছে, তার জন্য একটু টাইম লাগতেছে। তো আমিও বসে বসে ওয়েট করছি। তো গাইস আমার সাথে চলে এসেছে আমার বোন এবং আমার জিজু। সো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। ঈদ মুবারক। বোন সালামি দাও, দুলা বোন সালামি দাও, দুলাভাই সালাম। কি না না, তো তোমাকে বোন মানাইছি কেন? বিয়ে দিছি কেন? বিয়ে দিছি ডাবল বেনিফিটের জন্য, অফ কোর্স, তাই না? দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি, লেট করা যাবে না। বলে দিয়ে দিছে আমার 1 টাকা ওর 1 টাকা 2 টাকা। যদি ভালো একটা 2 টাকা দিত আমি কিছু ভাবতাম। এই 2 টাকা দিয়ে আমি কি করব? ছিড়া, এটা তো ফকিরও নিবে না। ফকিরকে দিতে গেল ফকির বলবে কি 2 টাকা আপনিই রাখেন, আপনার টাকা আপনিই রাখেন, এই টাকা চলবে। তাড়াতাড়ি বড় নোট বের করেন, আমার মাথা গরম হওয়ার আগে বড় নোট বের করেন। কি খালি পয়সা বের হইতেছে। এই যে এটা আমার পক্ষ থেকে, তোর পক্ষ থেকে। হ্যাঁ না, এটা তো হবে না, তুমিও দিতে হবে। এই যে এটাই তো আমি। আচ্ছা তাহলে আর কি বলবো, বড় নোট তো 2টা বের হইছে, সেই ক্ষেত্রে তো আর কিছু বলার নাই। সো তোমাদের দুজনকেই ধন্যবাদ ধন্যবাদ। আর আপনাদেরকে হ্যাভ এ সেফ জার্নি। যেহেতু হচ্ছে আপনারা গ্রামে যাবেন, গ্রামে যে হচ্ছে ফ্রেন্ডের বিয়ে খাবেন ঈদের মধ্যে। সো হ্যাঁ, এতটুকুই তোমাদের জন্য। তোমরা কিছু বলতে চাও? হ্যাঁ, সবাইকে ঈদ মোবারক। ইয়েস, সবাই ঈদের চাঁদ আকাশে সালামি দিবেন বিকাশে, ঠিক আছে? তো যাই হোক, কত কথা বাদ, একটু পরে হচ্ছে ভাইয়ারা আসবে। এখন আমি রেস্ট নিব, প্লাস হচ্ছে আপু ভাইয়ারা চলে যাবে গ্রামের উদ্দেশ্যে। ওরা হচ্ছে কি একটু পরেই মেবি। হ্যাঁ, আমাদের 11টা গাড়ি। তো আমি এখন একটু রেস্ট নিবো, দেন আপুর আসলে ওদের সাথে হচ্ছে গিয়ে মজা করবো, দুষ্টামি করবো, সালামি নিব। সো ব্লগটা দেখতেই থাকেন। তো গাইস ফাইনালি আমাদের বাসায় আপু ভাইয়া সবাই চলে আসছে। জীবনে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, সালামি দাও। আমি জানি তুমি এখন কেন আসছো, আমি জানি সালামি দিতে আসছো। সালামি দিতে না, আমি আম্মুর থেকে সালামি নিতে আসছি। তুমি সালামি দিতে আসছো, রাকিব ভাই সালামি দিতে। ও মাই গড, না আপনার 10টা না 5টা না একটা মাত্র ছিল, আপনি 100 টাকা দিলে হবে? ও 100 টাকার বান্ডিল দিবে আমাকে? ও মাই গড, ঠিক আছে ঠিক আছে, আমাকে 100 টাকা দিলে হবে। কোনো বান্ডিলেরই কোনো টাকা নাই, সব টাকাও বিতরণ করে দিয়ে ফকির হয়ে গেছে। থাক সমস্যা নেই, আমাকে নরমালি দিলেও চলবে। তুমি এখন সালামি দাও।
কিসের সালামি? ঈদের সালামি। গাইস আমি একটা মাত্র ঈদ, তোমাকে সালাম দেয় না তুমি মিথ্যুক, তোমার একটা মাত্র ছোট বোন, একটা মাত্র শাড়ি, তুমি এত লাকি, একটা বোনকে খালি সালামি দিতে হবে। আমার সালামি বের হচ্ছে। ও মাই গড গাইস, দেখতে পারতেছি রাকিব ভাইয়ের মানি ব্যাগটা অনেক মোটা হয়ে গেছে। আমার সাথে যাবে এরকম কেন করে না? আমি এটা নিব না। টাকা সালামি সালামি বছরে 2টা মাত্র ঈদ হয়, এখানে কোন এরকম। আচ্ছা আমি 5 টাকাই দিমু, বলছি ধরতে বসে এটা। আচ্ছা ধরলাম। পাগল নে ধরতে থাক। আছে 5 টাকা 5 টাকা কয়টা গেল? 10 টাকা। হ্যাঁ এই নে 15। এগুলো দিয়ে লাভ নাই। 5 টাকা আমার 3টা বান্ডিল দিলেও লাভ নেই। কেন 5 টাকা কি দাম নেই তোর কাছে? এই 5 টাকা কামাইতে আমার কত 5 টাকা দিয়ে আজকে 2 টাকার চকলেট, এখন 5 গাইস টাকা। এই 5 টাকা আমি আমার কত কষ্ট হইছে তুই জানোস? বুঝতে পারছি, সব 5 টাকা দিয়ে আমায় দিবেন না। এইখান থেকে দেন। বুঝলাম, তুই তো খুবই দেখি খারাপ। তোমার মানি ব্যাগে কত টাকা আছে? কিছুই নাই দেখো। এই যে গাইস দেখেন, এদিকে আছে। দূরে যাও, তোমার মানি ব্যাগ ধরো কেন বেদো? চল তাড়াতাড়ি দেন। এনে নিলাম এনে আনে যা না। আচ্ছা দিতে আমি সালামি দেব না গাইস, আমরা কি সালামি দিতেছে? একটা মাত্র শালিকে যদি একটু সালামি দিতে তাহলে হইলো? আচ্ছা রাইট তো এনে খুশি থাক। কত এলো? না খুশি না আমি। এনে এবার তো খুশি থাক। না আমি খুশি না। বুঝলাম তুই খুশি হইতাছস। কত হইছে? দেখো গনস কে এনে আরে মাত্র 1000 হলো। হ্যাঁ দেখো খুশি থাক। না একটু কি আমি খুশি হব না? না যাই না আরো চাই। লাইব্রেরি দি দাও 5 টাকা দিন না, 5 টাকা দিয়ে কি করব? 5 টাকা দিয়ে তুই মেকআপ কিনবি। 5 টাকা জমা। ভাই রে ভাই, কতগুলো সালামি পাইতেছে ইতি দেখো। 500 টাকা সালামি দিয়ে বেশি পড়ে ফেলতেছে রাকিবে। বড় নোট বড়। ও অনেকগুলো 500 টাকা বেশি। এই যা খুশি থাক। 5 টাকা বেশি না, আরেকটা বড় নোট দিতে হবে। একটা বড় আছে, এটা আমার চলতেইব নে। হ্যাঁ ঠিক আছে। এই নাও এখানে। ওয়াও আমি হ্যাপি যে খানিকটা দিয়েছি। এত টাকা অনেক হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ মাই Welcome. গাইস। দেখেন আরেকটু হলে একটা ভান্ডিল হয়ে যেত না। কেউ বলতে এখন দেখি তুমি এখানে কত টাকা পেয়েছো টোটাল? না দেখাই হবে কেন? থাক এটা আমার আচ্ছা এখন আমি বলি, এখন কথা হইছে যে আমার হাজবেন্ড আর আমি তো সেম, আমি আবার কি সালামি কি দিব? রে, ফালতু কথা বলো না। গাইস এরকম বোন জানি আল্লাহ কাউকে না দেয়, সব সময় ব্যাগ লাও, ব্যাগ লাও, ব্যাগ আমি তার হেল্প করব। ব্যাগ লাও ল ল ল ল ওই ব্যাগ আছে লাল দৌড় দে দিতে দৌড় দে ব্যাগ লাও ব্যাগ লাও ব্যাগ লাও। তোমাকে বিয়ে দিছি কেন? ডাবল সালামি নেওয়ার জন্য। ওরে বাবা রে বাবা, অবশ্যই এখন তুমি দাও, তাড়াতাড়ি সালামি দাও। আমি দেখছি তোমার ব্যাগ অনেক কোন বোন আর কোন দুলাবে কয় টাকা দিছে, সবাই 500 দিয়েছে। আচ্ছা বলো কে কত দিলে সেটা তোমার দেখা দরকার আছে। হ্যাঁ, তুমি কত দিবে ওইটা দেখার বিষয়। আমি এত সবার- সুন্দর একটা ব্যাগ। আমি তো সবার ছোট তাই না? তো আমি সালামের সময় ছোট বড় কিছু না, তুমি বড়, এটাই ফ্যাক্ট। মানে আমার সব বোনদের মধ্যে আমি সবার মানে আমি ছোট, তারপরে ও ছোট। এখন তো ওই হিসেবে তোকে দেখতে আমি যেহেতু একমাত্র ছোট, তাই তো আমি একটু বেশি পাবো, তাই না? ব্যাগটা খোল, ব্যাগটা খোল। আমার সালামি দে। ছি লজ্জা লাগে না? আমার ঋতু সালামি দিছে। বল লজ্জা লাগে না? তুমি আগে দাও, তারপর আমি দিব। সত্যি হ্যাঁ, দিবি? দিব, সত্যি ঋতু আচ্ছা তুই যদি কম নিছিস ঋতুর থেকে, তাহলে তোর খবর আছে। দাঁড়া। না ঠিক আছে। আচ্ছা আগে দেখি তুমি কতটুক দাও। গাইস দেখো, তুমি ব্যাগ থেকে নিয়ে নেইতি। না 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 না, আমি তো আমার দেখি। ব্যাগে যদি আচ্ছা দেখতে দাও। এত টাকার দামের ব্যাগ। তুমি কিন্তু জানো আমি তোমার টাকাগুলো চাইলেও নিতে পারবো না, কারণ আমার বোন দিবে। ও মাই গড, এটা এগুলো হচ্ছে এগুলোর সালামি। দুলাভাই দিয়েছে। দেখ তুই যেরকম ভাবছিলি না ওরকম টাইপের। দাঁড়া, এই দেখ ওয়াও নাম লেখা এখানে। ফর অন্তরা, আর এখানে হচ্ছে দুলাভাইয়ের সালামি। এই সালামিগুলো ইতে দিয়ে দাও। না না আরো এটা এটা আমাকে দুলাভাই দিছে, এটা আমি কেন দিব? আমারটা দাও না। আমি বইসা ছিলাম তো সব এইভাবে রেডি হয়ে যাবো, বোন আসবে আমি সালামি নিব, দুলো ভাই আসবে সালামি নিব। তাড়াতাড়ি সালামিটা দাও। দিচ্ছি, দাঁড়াও। ছাড়ি তাকে দাঁড়াবি আর মান সম্মান রেখে কিছু থাকবো না, যা। নিয়ে আসছি, আর কিছু বইলো না। দে কি, আমি তো জানি এটা আমার দেওয়া লেগে আনছে, তারপরে বলে কি ভালোই সার বেশি এনে ওগুলো দাও তো। তো গাইজ এখানে আমি ইতির কাছ থেকেও সালামি পেয়ে গেছি। এবার আমি ছোট বড় কম বেশি সবার থেকেই নিছি সালামি। আমি ফর দা ফার্স্ট টাইম আপুকে সালামি দিলাম, ভালো লাগতেছে। হ্যাঁ অনেক ভালো নেক্সট লাগছে। ডে কিন্তু আর দিব না।
কেন এইবার তো শুরু করছিস, এরপর থেকে প্রত্যেকবার দিবি। আচ্ছা ঠিক আছে যাও, এই কোরবানি ঈদে আমি সবাইকে ঈদ সালামি দিব, ভাইয়া থেকে শুরু করে আম্মু বাবা সবাই। ওকে 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 ঠিক আছে, যাচ্ছি চলে বাসে আবার কালকে আবার দেখা হবে ইনশাআল্লাহ ঈদ ডে 2 তে। ইয়েস ইনশাআল্লাহ। ওকে সাবধানে যেও, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ জীবন, টাটা, ঈদ মোবারক। ইয়ে পিং পিং। তো মাম্মি তোমার কেমন লাগতেছে? আপু তো চলে গেল, রুমি আপু গ্রামে চলে গেল, তারপর বড় আপু গ্রামে চলে গেছে, এখন অন্তর আপু চলে গেছে, এখন তুমি আর আমি পুরা বাসে একা। বাবা আসবে যদিও রাতে। ভালো ভালো লাগতেছে? হ্যাঁ, খারাপ কি, এখন কি করব, ওদেরকে বিয়ে দিছি, সমস্যা নেই, আমরা একসাথে এনজয় করবো। ওকে হ্যাঁ ওকে। তো গাইজ এখন আমি অনেক অনেক বেশি টায়ার্ড, অনেক বেশি খারাপ লাগতেছে। তো এখন তাড়াতাড়ি করে ফ্রেশ হব, ফ্রেশ হওয়ার পর দেখি কি করি বা কি না করি, বাট তোমরা ব্লগটা দেখতেই থাকো। ওকে কমন ডায়লগ বাট ইটস ওকে। তো গাইজ খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, অলরেডি খাওয়া দাওয়া শুরু। তো এখন হচ্ছে আমি নিয়েছি রোস্ট আর হচ্ছে শসা আর পোলাও, দ্যাটস ইট। আর সকালবেলা হচ্ছে আমি গরু মাংস খাইছিলাম, দ্যাটস ইট। এখন আর গরু মাংস নেই, একদম হালকার মধ্যে কিছু খাচ্ছি। সো খাওয়ার পর দেখা হচ্ছে। তো যাই হোক গাইজ, আমার আজকের এই ব্লগটি ছিল এই পর্যন্তই। তোমাদের সবার কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। এন্ড ইনশাল্লাহ ঈদ ডে টুর ব্লগ কালকে আসতেছে। সো তো তোমরা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং পাশে থাকো, বেশি বেশি ভালোবাসা দাও। আমি জানি না আমার চ্যানেলের কি হয়েছে বা তোমাদের কি হয়েছে, আমার লাস্ট কয়টা ব্লগ একদমই ভালো যাচ্ছে না। তো যদি এভাবে চলতে থাকে তাহলে হয়তোবা আমি রেগুলার ব্লগ করব না, বা হয়তোবা অনেক বেশি কম ব্লগ করব। তো তোমরা যদি রেগুলারলি অনেক অনেক বেশি ভালোবাসা দাও তাহলেই হচ্ছে আমি ডেইলি ব্লগ করব বা রেগুলার ব্লগ করব। ডেইলি ব্লগ তো আমি করি না, তো এর জন্য মনটা অনেক বেশি খারাপ, প্লাস ব্লগ দিতে মন যাচ্ছে না। লাস্ট কয়টা ব্লগ একদমই ফ্লপ। তো তোমরা অবশ্যই যারা যারা এই ব্লগটা দেখতেছো আমার আগের সবগুলো ব্লগ দেখবে, কারণ ওগুলো অনেক অনেক বেশি ইন্টারেস্টিং, অনেক বেশি মজার। অ্যান্ড ওগুলোই ভিউ হচ্ছে না, তো এর জন্য মনটা অনেক বেশি খারাপ। অ্যান্ড ওগুলো অনেক আশা নিয়ে করা। তো যাই হোক, আর কথা না বলি, তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।